আরে ধরেন না, এই তুমি পরে। তো আমার কথা হলো এই যেই খেলা হচ্ছে এটা 16,000 টাকার খেলা না, এটা 13,000 টাকার খেলা না, একদম সত্য কথা খেলা। এটা ভিআইপি একটা খেলা এবং প্রত্যেকবারই মাছ 25-30-এর করে পেয়েছি। আর আজকে তো কোনো লাইভ ভিডিও কোনো কিছুই হয়নি। যে মাছ পেয়েছি আমরা ওভারঅল খুশি। আমি যদি এটা পারি প্রতিটা খেলায় খেলবো। না, আজকের মাছ মেরে আমরা খুবই খুশি, আনন্দিত। আমার অনেকগুলো মাছ ছুটে গেছে। আপন ভাইকে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করা যাবে না। ঢাকা ফিশ লাভার্স হচ্ছে অনেকে অনেক কথা বলেছে, ঢাকা ফিশ লাভার্স আসলে সবসময় সত্যের পথেই থাকে। হ্যাঁ, আমি আশা করি আরও সত্যের পথে থাকবে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার ঢাকার ফিশ লাভার চ্যানেল। তো আজকে আমি এসেছি কেরানীগঞ্জ ফিশিং জোনে। তো এখানে টিকিটে মাছ ধরা হচ্ছে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এই শিকারী ভাইরা এখানে এসেছে মাছ ধরতে। তো চলুন শিকারী ভাইরা দেখি আজকে শিকারী ভাইরা কীরকম মাছ ধরে। ওরে রে, 10 কেজি 10 কেজি। বিগ সাইজ বিগ সাইজ। বুঝছেন, এই যে মাসুদ ভাই লাইভে যায় না, দেখছেন? মাসুদ ভাই লাইভে যায় না, ভাই লাইভে যান বাফিপুর থেকে। ওরে বিগ সাইজ কাপড়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিগ সাইজ। ধরে রাখা যায় না তো বেশি। জবাস পেশাইছে। ও একটাই চান্স দিন, একটা বেশি দুইটা না ভালো করে না। আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে বা আন্দর রুইছি জালে। কারণ কারণ এই যে এমনি এমনি লেন আবার লেন আর ওবার কি দাও। সুন্দর সাইজের কাতল মাছ, বাস সুন্দর সাইজের রুই মাছ। হ্যাঁ, এদিকে আর সমস্যা নেই, সুন্দর মাছ দেখতে পাচ্ছেন। আমাদের রাহুল এই তো মাছ বেশি গেছে। সুন্দর সাইজের মাছ, মাশাআল্লাহ সাইজ। আরে ও সমস্যা নেই, এত পাগল লাভ নাই তো, এমনি দুর্বল হয়ে গেছে। খেলা হয়ে গেছে, শাবাশ শাবাশ। খেলা হয়ে গেছে, খেলা ফাইনাল হয়ে গেছে। ওরে রুই, আরে কাতলের মাছ নে এখন সুন্দর আরে সাইজের এটা মাছের টানে আমরা কইতে পারি। হ্যাঁ, চলে যা। না না না
এই যে ক্যাচিং হয়ে গেছে ইনশাআল্লাহ। আসেন, শোনো আমাদের বসে কাটো। না না, সীসা ধরিয়ে লইও। ভাইসা যাব সামনে লোক লন লেলন শাবাশ পঞ্চম কাতল পিক সাইজ। এটা হচ্ছে আমাদের হাসান মাসুদ ভাইয়ের পয়েন্টের মাছ, তার তৃতীয় খেলায় সাফল্য। আরে ধরেন না, এই তুমি পরে একই সাইজ আট বই না দাদা বাপুলার আজকে হিট। আমি সত্যি তো এখন কথা বলবো দাদার সাথে। দাদা এবং তার ছেলে আজকে ক্যানিগঞ্জ ফিশিং জোনে খুব ভালো একটি রেজাল্ট করেছে, সর্বোচ্চ মাছ পেয়েছে। তাদের পয়েন্টে যে দেখতে পাচ্ছেন 6টা বিগ সাইজের কাতল মাছ, বড় সাইজের 4টা রুই, আর দেখতে পাচ্ছেন ঘোরাঘুরি কিছু মাছ। তো দাদার অনুভূতি কীরকম এটা আমরা শুনি তার মুখ থেকে। না, আজকের মাছ মেরে আমরা খুবই খুশি, আনন্দিত। আমার অনেকগুলো মাছ ছুটে গেছে, হ্যাঁ, আর যা পাইছি খুবই ভালো মাছ পাইছি। হ্যাঁ, আপনারা আসবেন, হ্যাঁ, অনেক মাছ আছে এখানে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আজকে ক্যানিগঞ্জ ফিশিং জোনে আমাদের হাসান মাসুদ ভাই সর্বোচ্চ মাছ পেয়েছে। এরপরও এর আগেও 2টা খেলায় খুব ভালো মাছ তিনি হিট করেছেন। তো আজকে তার অনুভূতি তিনি শেয়ার করবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একবার শুরু করছি পরম করুণাময় দয়াল আল্লাহ রাব্বুল আলমিনের নামে, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। আসলে ক্যানিগঞ্জ ফিশিং জোন আমার প্রথম থেকে, আমি খেলার আগ থেকে পরিবেশগত দিক থেকে এবং পারিপার্শ্বিক অবস্থার দিক থেকে আমার খুব পছন্দের একটা জায়গা ছিল প্রথম থেকে। যদিও প্রথম কয়েকটা খেলা চেষ্টার পরেও আমরা খুব সফলতা পাইনি একদম প্রথম দিকে, কিন্তু ওই ভিআইপি খেলাগুলোর পর থেকেই যখন আমি পুকুরের সব কিছুই একটা আয়ত্তে চলে আসছে, পানি থেকে শুরু করে টোপ সব কিছুই, এই ভিআইপি খেলা 3টাতেই আমি খুব ভালো সফলতা পেয়েছি। এবং প্রথম খেলাতেও আমি খুব ভালো মাছ পেয়েছি, যেটা আনবিলিভেবল। দ্বিতীয় খেলাতেও ভালো মাছ পেয়েছি এবং আজকে আরও বেশি মাছ পেয়েছি। যেমন আপনারা দেখতে পেলেন এক একটা কাতল আছে 7-8 কেজির, 9 কেজি 10 কেজির, এবং 6টা কাতল পেয়েছি ছোট বড় মিলিয়ে, এবং সর্বোচ্চ সাইজের রুইগুলোও পেয়েছি। তো আমি আসলে এই ক্যানিগঞ্জ ফিশিং জোনের মালিক ব্যক্তিগতভাবে আমার বন্ধুর মতো, আমার রাজনীতিক বন্ধুর মতো, কিন্তু শিকারী হিসেবে, পুকুর মালিক হিসেবে আমি আসলে তার সাহস এবং তার দূরদর্শিতার কথা বলবই। কে কি বলে আমাকে, আমি আসলে কেয়ার করি না। ক্যানিগঞ্জ ফিশিং জোনের মালিকই জানে আমি টাকা দিয়ে মাছ ধরি না, তার বন্ধুত্বের পরিচয় দিয়ে মাছ ধরি। এবং সে বলতে পারবে এই ক্যানিগঞ্জ ফিশিং জোনে টিকিটের টাকার চেয়ে বেশি টাকা আমি দিছি। কীভাবে দিছি? আমি বিকাশ খরচ সহ দিছি। তাহলে 16,000 টাকা টিকিট হলে আমি আরও 400 টাকা বেশি দিছি, খরচ বেশি দিছি। তো আমার কথা হলো, এই যেই খেলা হচ্ছে এটা 16,000 টাকার খেলা না, এটা 13,000 টাকার খেলা না, একদম সত্য কথা খেলা। এটা ভিআইপি একটা খেলা এবং প্রত্যেকবারই মাছ 25-30-এর করে পেয়েছি। আর আজকে তো কোনো লাইভ ভিডিও কোনো কিছুই হয়নি। যে মাছ পেয়েছি আমরা ওভারঅল খুশি। আমি যদি এটা পারি প্রতিটা খেলায় খেলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি মেহেদি ভাইয়েরও সাহসের প্রশ্নটা এই কারণ করি, উনি এত কম টাকায় এত বড় বড় খেলাগুলো টাকাগুলো দিচ্ছে, কেন দিচ্ছে আসলে এটা উনিই জানে। ওনাকে আমি প্রত্যেকবারই বলি এত টাকা বেশি কম হয়ে যাচ্ছে কেন, বললো যে খেলোক, মানুষ মাছ পাক। তাও আমার একটা বদনাম হয়েছে, এই বদনামটা আমি ঘোচাইতে চাই। যারা আমার বদনাম করেছে এরা যেন আমার কাছে এসে সরি বলে যে ভাই ভুল হয়েছে। এই আর আপনাকেও অনেক ধন্যবাদ আপন ভাই, অনেক পরিশ্রমী মানুষ। আপনার চ্যানেলের জন্য শুভকামনা রইল।
আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশ ফিশিং ফোরাম যেন আপনাদেরকে নিয়ে এগিয়ে যায়। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ট্রাকার ফিশ লাভার্সের পক্ষ থেকে আসেন মাসুদ ভাইকে। তো এখন আমি কথা বলবো কেরানীগঞ্জ ফিশিং জোনের কর্ণধার মোহাম্মদ মেহেদি হাসান ভাই। তো আজকে খেলা অনেক ভালো গেল, আমি সারাদিনই ছিলাম 1.5 দিনের খেলায়। খুব সুন্দর একটা খেলা দিয়েছে, শুধু আজকে না, পরপর 3টা খেলা আজকে খেলা নিয়ে 3টা খেলাই মানে ভিআইপি খেলা, ভিআইপির মতো হয়েছে। তার মুখ থেকে শুনি তার পরিকল্পনা এবং এই খেলার ব্যাপারে বলেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কেরানীগঞ্জ ফিশিং জোন, আমি আসলে নিজেও তো মাছ ধরি, মাছ ধরতে ভালোবাসি। এখন আমি কখনোই চিন্তা করি না বা মন থেকে সবসময় শিকারির শুভকামনা আশা করি যে শিকারি সবসময় ভালো মাছ পায়। আসলে বিগত খেলাগুলোর চেয়েতে যখন দেখছি 28 মাছে খেলা ছিল, তখন আসলে রেজাল্টটা সবার ভালো হয় না খুব একটা। কিন্তু যখন এই ভিআইপি খেলাগুলো দেওয়া হয়েছে 28 মাছা থেকে 10 মাচায়, মোটামুটি সুষ্ঠু পরিবেশ এবং খুব শিকারীরা সুষ্ঠু বান্ধবভাবে সে খেলাগুলো উপভোগ করছে এবং সর্বোচ্চ পরিমাণ ভালো মাছ পাইছে। যে মাছগুলো আসলে আমার যে টিকিটের রেট বা হার, আমি নিজেও শিকারী হিসাবে বলতে পারি, অন্তত পুকুরের 1-2টা মাছের সমতুল্য দাম হচ্ছে আমার ওই টিকিটের সমতুল্য। কিন্তু অনেকে দেখছেন, আপনার ভিডিওতে দেখছেন অনেক বড় বড় সাইজের মাছ, 7 কেজি 8 কেজি 10 কেজি সাইজের মাছগুলো পেয়েছে। আমি খুশি যে শিকারীরা মাছ পায়, শিকারী যোগ্যতায় মাছ পায়। হ্যাঁ, এটা পুকুর মালিকের আসলে তেমন কোনো ক্রেডিট নাই। পুকুর মালিকের ক্রেডিট হচ্ছে সুন্দরভাবে পুকুরটা পরিচালনা করা, বাদ বাকি শিকারীর টোপের পুরে নির্ভর করবে, কৌশলগতভাবে যে যেভাবে হবে সেভাবে মাছ ধরবে। আর সবসময় শিকারীদের শুভকামনা রইল। আসলে আমার পুকুরে যারা আসলে শৌখিন মৎস্য শিকারী, যারা আসলেই শখের বশে মাছ ধরতে পছন্দ করে, তারা আমার পুকুরে আসবে। আর যারা মাছ ধরে বাইরে বিক্রি করার চিন্তা করবে, হ্যাঁ, তারা আসলে আমার পুকুরে অ্যাভয়েড করার জন্য অনুরোধ করবে তাদের। আর আসলে আপন ভাইকে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করা যাবে না। ঢাকা ফিশ লাভার্স হচ্ছে, অনেকেই অনেক কথা বলেছে, ঢাকা ফিশ লাভার্স আসলে সবসময় সত্যের পথেই থাকে। হ্যাঁ, আমি আশা করি আরও সত্যের পথে থাকবে। আর কেরানীগঞ্জ ফিশিং জোনের পক্ষ থেকে আসলে আরও অনেক শুভকামনা রইল। তার চ্যানেলটা আরও বড় হোক, আরও ভালো হবে, শিকারি আরও ভালো শিকারি বান্ধব হোক, আরও শিকারীদের ভালো হবে। উনি আসলে পুকুরের ভিডিও করে না যদিও, তারপরে ব্যক্তিগত ভালো সম্পর্ক, উনি আসলে সেই ধরনের ট্রাস্ট করে বিদায়, বিশ্বাস করে বিদায় আসলে আমার পুকুরের কিছু ভিডিও উনি করে। আসলে সমস্ত শিকারী ভাইদের বলবো, আসলে ঢাকা ফিশ লাভার্সের পাশে থাকুন। আসলে ওনার জন্য সবসময় শুভকামনা কেরানীগঞ্জ ফিশিং জোনের পক্ষ থেকে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ মেহেদি হাসান ভাইকে। তো এই হচ্ছে, তো আজকে মোটামুটি খেলা অনেক ভালো গেছে, প্রায় 6টা-7টা পয়েন্টেই ভালো মাছ পেয়েছে। এর আগেও 2টা খেলা ছিল, ওই 2টা খেলাও মোটামুটি ভালো মাছ পেয়েছে। তো এখন এর আগেও দেখেছেন কেরানীগঞ্জ ফিশিং জোনে যেহেতু আগে 4-5টা খেলা ফ্লপ গিয়েছিল, কারণ অতিরিক্ত মাচার কারণে, এই পুকুরে অতিরিক্ত মাচার কারণে 28টা মাচা ছিল। তো সেই কারণে মেহেদি হাসান ভাই এখন ভিআইপি খেলা, অর্থাৎ প্রথম দিয়েছিল 7 মাচার খেলা, 1 পারের খেলা, এখন দিয়েছে 10 মাচার খেলা, 1 পারের খেলা। তো 1 পারের খেলাগুলো এতটা ভালো যাচ্ছে, শিকারীরাও খুশি এবং আশা করি সামনে আরও ভালো খেলা উপহার দিবে। তো যাই হোক, আমি এখন চলে যাব। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।